স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 12-এর যেই ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের লাস্ট চ্যাপ্টারটা করছিলাম, সেখান থেকে আরও কিছু জিনিস আজকে শিখব। গত ভিডিওতে আমরা শিখেছিলাম যে কি করে ইনভার্স বের করতে হয়, ইনভার্স অফ এ ম্যাট্রিক্স কী করে বের করতে হয় সেটা শিখেছিলাম। তো আজকে আমরা শিখব হলো যে ম্যাট্রিক্স মেথডের সাহায্যে আমরা সাইমালটেনিয়াস ইকুয়েশন বা লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কীভাবে সলভ করব। তো চলো শুরু করি আজকের ক্লাস। আমাদের মেন টার্গেট হলো যে কোনো চ্যাপ্টারই আমরা করব সেই চ্যাপ্টারের কনসেপ্টটাকে খুব ভালো করে তৈরি করা, কারণ কনসেপ্ট ইজ দ্য পাওয়ার। ঠিক আছে, কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকলে যে কোনো অঙ্ক আমরা পারবো একটু চেষ্টা করলে। তো দেখো, আজকে আমাদের মেন টার্গেট হলো যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কীভাবে আমরা সলভ করব ম্যাট্রিক্স মেথডের সাহায্যে। তার আগে আমাদের কিছু থিওরেম একটা বাকি রয়েছে, আগের দিন আমাদের বাকি ছিল, সেই জিনিসটা আগে করে নিই। সেটা হলো লম্ব ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো অর্থোগোনাল ম্যাট্রিক্স আমরা কাকে বলবো? মনে করো একটা ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে, অবশ্যই সেটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এ একটি বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এবং এই বর্গ ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ সেটাও একটা বর্গ ম্যাট্রিক্স হবে, এবং এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি আই হয়, এবং আরও একটা কন্ডিশন আছে এ ট্রান্সপোজ ইন্টু এ, এটা যদি হয়, অর্থাৎ এর সঙ্গে এ ট্রান্সপোজ এবং এর ট্রান্সপোজের সঙ্গে এ মাল্টিপ্লিকেশন করলে সেটা যদি আমাদের আই ম্যাট্রিক্স চলে আসে, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসে সেই অর্ডারের, তাহলে একে বলবো আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স। এখান থেকে আমরা বলতে পারি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আই বলে দেওয়া আছে। তার মানে আমরা যে ইনভার্স পড়েছিলাম, ইনভার্সের কী ছিল? এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স এ ইকুয়াল টু আই ছিল। তাহলে এই দুটো থেকে আমরা কি বলতে পারি? অর্থোগোনাল ম্যাট্রিক্স যদি হয় সেক্ষেত্রে এ ইনভার্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ, এটা হয়ে যাবে। অর্থাৎ অর্থোগোনাল ম্যাট্রিক্স যদি আমাদের কোনো কিছু দেওয়া থাকে এবং কোনো ম্যাট্রিক্স যদি আমরা বুঝতে পারি যে সেটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, তাহলে সেই ম্যাট্রিক্সটা শুধুমাত্র ট্রান্সপোজ বের করলে সেটা আমাদের এ ইনভার্স বেরিয়ে যাবে। ঠিক আছে, কেন? এই দুটো জিনিস আমরা যদি কম্পেয়ার করি তাহলেই বলতে পারবো। তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ ইজ দ্য ইনভার্স অফ দ্যাট ম্যাট্রিক্স। ঠিক আছে, আমরা এখান থেকে যদি আরও একটা জিনিস বের করতে চাই, দেখো ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইকুয়াল টু কী হয়? ডিটারমিনেন্ট অফ এ হয়ে যায় না? কারণ এ ম্যাট্রিক্সের যদি আমরা কোনো ডিটারমিনেন্ট বের করি, তার ট্রান্সপোজ করলেও ডিটারমিনেন্ট সেই একই থাকবে, কারণ ডিটারমিনেন্টের ক্ষেত্রে রো কলাম ইন্টারচেঞ্জ করলেও সেই একই ভ্যালু বের হয়। তাহলে এ ট্রান্সপোজের ডিটারমিনেন্ট ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি যে ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ। ঠিক আছে, কিন্তু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইকুয়াল টু দ্য ডিটারমিনেন্ট অফ এ, তাহলে এটাকে আমরা লিখতে পারি ডিটারমিনেন্ট অফ এ তার স্কোয়ার। আবার এই ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ মানে কি? আই না? তাহলে ডিটারমিনেন্ট অফ আই কত হয়? ডিটারমিনেন্ট অফ আই ইকুয়াল টু 1, তাহলে দিস ইজ ইকুয়াল টু 1। তার মানে আমরা লিখতে পারি ডিটারমিনেন্ট অফ এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে ডিটারমিনেন্ট অফ এ কত হয়ে যাবে? +-1। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তার ডিটারমিনেন্ট ইকুয়াল টু +-1 হবে। এবার প্লাস আর -1 এক্ষেত্রে কি হবে? এই যে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলছে, এখানে বলছে যদি ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 1 হয়, তাহলে সেই অর্থোগোনালটাকে বলবো আমরা প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স। প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, যদি ডিটারমিনেন্ট অফ এ
ইকুয়াল টু -1 হয় তাহলে এই প্রপার হবে না, সেটা ইমপ্রপার হয়ে যাবে। ইমপ্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স মানে হলো একটা হলো প্রকৃত অর্থোগোনাল বা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, আর একটা হলো অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তো আমাদের অনেক সময় একটা ম্যাট্রিক্স দিয়ে বলতে পারে আগে দেখাও যে এটা একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, তখন আমরা কি করব, আগে আমরা সেটা অর্থোগোনাল ম্যাট্রিক্স কিনা সেটা দেখতে হবে। অর্থোগোনাল ম্যাট্রিক্স হলে আমাদের এ আর এর ট্রান্সপোজ ইকুয়াল টু আই বের করব, তাহলে আমরা বলতে পারবো সেটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। এবং তারপরে তার ডিটারমিনেন্ট ভ্যালু আমরা দেখব, যদি 1 হয় তাহলে বলবো নর্মাল বা প্রকৃত, আর যদি ডিটারমিনেন্ট ইকুয়াল টু -1 হয় তাহলে সেটাকে আমরা বলবো অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স। আমরা এর একটা এক্সাম্পল করি, খুব ভালো করে বুঝতে পারবে তোমরা। আমরা এক্সাম্পলটা নিয়েছি এরকম, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1/3 -1 2 -2 -2 1 2 2 2 1, প্রমাণ করে এটি একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। এবার তোমাদের মনে আসতে পারে যে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স মানে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 1 দেখাতে হবে, কিন্তু এটা কিন্তু কখনোই বলা নেই যে ডিটারমিনেন্ট 1 হলে সেটা অর্থোগোনাল হবে। অর্থোগোনাল হলে সেখানে ডিটারমিনেন্ট ভ্যালু 1 +-1 হতে পারে, ঠিক আছে, মানে হবে। যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলেই কিন্তু, অর্থাৎ লম্ব ম্যাট্রিক্স হলেই ডিটারমিনেন্ট ইকুয়াল টু +-1 হবে। যদি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ইকুয়াল টু 1 হয় তার অর্থ এই নয় যে সেটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে। তো আমাদের আগে অর্থোগোনাল কিনা সেটা দেখতে হবে। তো এ ম্যাট্রিক্স দেওয়া আছে, আমরা এর ট্রান্সপোজ বের করি। এর ট্রান্সপোজ ইকুয়াল টু এটা 1/3 থাকবে, জাস্ট এর রোটা আমরা কলাম হিসাবে লিখে দেবো। এখানে হয়ে যাবে -2 1 2 2 2 1, এ হয়ে গেল এ আর এর ট্রান্সপোজ। এবার তাহলে এ এবং এর ট্রান্সপোজের গুণফল আমরা করে দেখি। এ ইন্টু এর ট্রান্সপোজ ইকুয়াল টু 1/3 ইন্টু -1 2 -2 -2 1 2 2 2 1, এটা গেল একটা। আরেকটা হলো 1/3 ইন্টু -1 -2 2 -2 1 2, সরি ভুল লিখলাম, এটা হবে 2 1 2, এটা -2 2 1, ঠিক আছে। এবার এই দুটোর আমরা যদি গুণ করি, এটা হলো 1/9 চলে আসছে, বাইরে থাকছে, আর এটা আমাদের গুণ করলে কত হবে, এটা 1, এটা হলো -4, আর এখানে হলো +4, সরি এখানে -4, এখানেও এই দুটোর গুণ করলে আমাদের কি আসছে 1/3, তো এটা 1/1/3 তার ইন্টু আরেকটা 1/3, এবং এই কলামের সঙ্গে এই রোয়ের সঙ্গে এই কলাম গুণ, তাহলে -1 সঙ্গে -1 গুণ করলে 1, তারপরে এটা গুণ করলে +4, এটা +4, ঠিক আছে। তারপরেরটা কত হবে, এইটার সঙ্গে এইটা গুণ করলে 4 4 8 থেকে 9, একবার আমরা 9 লিখি, কারণ দুবার তিনবার করে ম্যাট্রিক্সটা লিখতে হবে না, তাহলে এটা 9 হচ্ছে। তারপরেরটা দেখো কত হচ্ছে, এইটার সঙ্গে এইটা গুণ করলে -2 +2, তাহলে 2 2 4, আর এটা হলো +2 +2 +4 আর -4, আচ্ছা এই দুটো গুণ করলে কত হচ্ছে +2 +2, তাহলে +4, তারপরেরটা হচ্ছে -4, তাহলে 0। তারপরেরটা গুণ করলে দেখো এখানে -2, এটা +4, পরেরটা -2, এটাও 0, তাহলে ইমপ্লাইজ এখানেও 0 হবে, এটা 9 হবে, এটা 0 হবে, এটা 0 0 9 এরকম হবে। আর এখানটায় 3 3 9 আছে, তাহলে 9 দিয়ে সবগুলোকে ভাগ করে দিলে দেখো 1 0 0 0 1 0 0 0 1 চলে আসছে, তাহলে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসছে। তাহলে এর ট্রান্সপোজ ইকুয়াল টু আই চলে আসলো, অতএব এ একটি লম্ব ম্যাট্রিক্স। তার প্রথম আমরা প্রমাণ করলাম লম্ব ম্যাট্রিক্স, এবার আমাদের প্রমাণ করতে হবে যে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তাহলে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু বেরোতে হবে 1। তাহলে ডিটারমিনেন্ট অফ এ কী হবে, ডিটারমিনেন্ট ডেট এ ইকুয়াল টু 1/3, এখানে একটা জিনিস আমার বলার আছে, এখানে -1 2 -2 -2 1 2
এটা হচ্ছে 2 2 1। দেখো আমাদের ম্যাট্রিক্সের সময় 1/3 কমন, মানে প্রত্যেকটার সঙ্গে কিন্তু 1/3 রয়েছে, প্রত্যেকটার সঙ্গে একটা করে 1/3 গুণ আছে। এবার যখন আমরা ডিটারমিনেন্টেও এই প্রত্যেকটার 1/3কে আমরা কমন যদি নিই, তাহলে প্রত্যেকটা রো থেকে একটা একটা করে 1/3 আসবে। তাহলে এই রো থেকে একটা 1/3 আসবে, এই রো থেকে একটা 1/3 আসবে, এই রো থেকে একটা 1/3 কমন আসবে। তাহলে এটা অ্যাকচুয়ালি কী হয়ে যাবে, 1/3 তার কিউব, মানে অর্ডার যত থাকবে তত পাওয়ার হয়ে যাবে, যত বাইরে যদি কিছু কমন থাকলে 1 তাহলে 27। এবারে ডিটারমিনেন্ট ভ্যালু আমরা বের করি। -1-এর সঙ্গে গুণ করব কত, তাহলে এটা 1 হচ্ছে -4, তো 1 -4 হলো -3। তারপর এটা -2 থাকছে, -2 হলে এইটা হবে -2 -4, তাহলে -6, তাই তো। তারপরেরটা আবার -2, -2-র সঙ্গে এটা গুণ হবে -4 -2 -6, তাহলে 1/27 ইকুয়াল টু এখানটায় কত হচ্ছে দেখি, এখানে +3, এখানে হচ্ছে +12, এটা হচ্ছে +12, তাহলে হচ্ছে 24 27, তাহলে গুণ করলে 1 হচ্ছে। তার ডিটারমিনেন্ট অফ এ বেরিয়ে গেল 1। তাহলে অতএব এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। বোঝা গেল? আমরা কিন্তু কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিলাম, কারণ এবার এই যত অঙ্ক থাকবে তোমরা অর্থগোনাল ম্যাট্রিক্স, প্রকৃত হোক অপ্রকৃত হোক, সবগুলো বের করতে পারবে। ঠিক আছে, তো নেক্সট পার্টে চলে আসছি। আজকের মেন টপিকে আমরা চলে আসি, সেটা হলো ম্যাট্রিক্স মেথডের সাহায্যে কি করে আমরা সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কি করে আমরা সলভ করব। মনে করো আমাদের তিনটে ইকুয়েশন আমরা থার্ড অর্ডার দিয়ে করি, তাহলে তোমাদের সেকেন্ড অর্ডারও একই নিয়ম। আমরা থার্ড অর্ডার দিয়ে যদি করি, মনে করো a11x প্লাস a12y প্লাস a13z ইকুয়াল টু b1, একটা ইকুয়েশন আছে। a21x প্লাস a22y প্লাস a23z ইকুয়াল টু b2, আরেকটা ইকুয়েশন আছে। এবং a31x প্লাস a32y প্লাস a33z ইকুয়াল টু b3। এই হলো তিনটে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন রয়েছে। তো তিনটে ইকুয়েশন, তিনটে ভেরিয়েবল আমরা সলভ করতে পারবো, অর্থাৎ তিনটে যদি ভেরিয়েবল থাকে আমাদের মিনিমাম তিনটে ইকুয়েশন দেওয়া থাকতে হবে। এবার আমরা এই এক্স ওয়াই জেডের যেই সহগগুলো রয়েছে সেই সহগগুলো দিয়ে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করতে পারি। আমরা সেই ম্যাট্রিক্সটাকে নাম দিলাম এ ইকুয়াল টু a11 a12 a13, এটা a21 a22 a23 a31 a32 a33, এটাকে আমরা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স নাম দিলাম। এবং এই ম্যাট্রিক্সটাকে বলা হয় কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স মানে এই এক্স ওয়াই জেডের কোএফিসিয়েন্টগুলোকে নিয়ে যেই ম্যাট্রিক্সটা তৈরি করা হয়েছে তার জন্য একে বলা হয় আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এবার এই ভেরিয়েবলগুলোকে নিয়ে যদি আমরা একটা এক্স ম্যাট্রিক্স তৈরি করি, সেটা এরকম এক্স ওয়াই জেড, এবং যে ধ্রুবক টার্মগুলো রয়েছে তাদেরকে নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করতে পারি বি, সেটা হলো b1 b2 b3। ক্লিয়ার? আমরা এর কোএফিসিয়েন্টগুলোকে নিয়ে যেই ম্যাট্রিক্সগুলো তৈরি করতে পারি। এবার এই ম্যাট্রিক্সগুলোর সাহায্যে আমরা এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি দেখো। যদি আমরা এরকম লিখি এ এক্স ইকুয়াল টু বি, এই আকারে এটাকে রিপ্রেজেন্ট করা যায় না, কারণ এর সঙ্গে যখন এক্স গুণ হবে, দেখো এইটার সঙ্গে এইটা গুণ হবে, অর্থাৎ a11x a12y a13z ইকুয়াল টু এই b1 হবে। একই রকমভাবে পরেরটার সঙ্গে এটা যখন গুণ করব b2 হবে, এটার সঙ্গে এটা গুণ করলে b3 হবে। তাহলে এই ইকুয়েশন সিস্টেমটাকে আমরা পুরোপুরি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এবার দেখো আমাদের একটা জিনিস জানা ছিল না, যে এ ইনভার্স যদি এ এর সঙ্গে মাল্টিপল হয় সেটা আই হয়ে যাবে। সেই ধর্মটাকে আমরা এখানে কাজে লাগাবো। তো এটাকে আমরা কি লিখতে পারি, আমরা উভয় পক্ষে এ ইনভার্স দিয়ে গুণ করে দিচ্ছি ইকুয়াল টু এ ইনভার্স বি।
তাহলে এই দুটোকে যদি একসঙ্গে ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে এ ইনভার্স এ ইকুয়াল টু আই হয়ে যাবে না? তাহলে আই ইন্টু এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। এবার আই এর সঙ্গে যদি এক্স গুণ হয় সেটা তো এক্সেই ফিরে আসবে, অর্থাৎ আমাদের যে ম্যাট্রিক্সটা চলে আসবে সেটা হলো রিলেশনটা এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। এটা হলো আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন। এবার এই ইকুয়েশন থেকে আমরা এক্সের সেট কী আছে, এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেডের সঙ্গে এই দুটো যখন গুণ করব তখন সেটাও একটা কলাম ম্যাট্রিক্সে চলে আসবে, তখন আমরা দুটো ইকুয়াল করে দিলে এক্স ওয়াই জেডের ভ্যালুগুলো আমরা সরাসরি পেয়ে যাব। ঠিক আছে, তো এই ফর্মুলা বা এই রিলেশনটার সাহায্যে আমরা এই পুরো সিস্টেম অফ ইকুয়েশনের সমাধান বের করতে পারি। কারণ এ ইনভার্সের ভ্যালু আমরা জানি, এ ইনভার্স মানে কি, এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ বাই ডেট এ। ঠিক আছে, তো এক্স ইকুয়াল টু কী হয়ে যাবে, অতএব এক্স ইকুয়াল টু হয়ে যাবে অ্যাডজয়েন্ট অফ এ বাই ডেট এ ইন্টু বি। এবার একটা জিনিস লক্ষ্য করো যে এই অ্যাডজয়েন্টে ইন্টু অ্যাডজয়েন্টে সেটাও নিজেই একটা ম্যাট্রিক্স, তার সঙ্গে যদি বি গুণ হয় সেটাও একটা ম্যাট্রিক্স, তাহলে দুটো ম্যাট্রিক্স গুণ করলে একটা ম্যাট্রিক্সই চলে আসবে, এবং নিচে হলো এই ডিটারমিনেন্ট অফ এ, সেটা হলো একটা ধ্রুবক সংখ্যা। তাহলে এখান থেকে আমরা এই সিস্টেম অফ ইকুয়েশনের তিনটে জিনিস আমরা পেতে পারি। এক নম্বর, যখন ডেট এ নট ইকুয়াল টু জিরো, তো ডিটারমিনেন্ট অফ এ যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে নিচে জিরো আসছে না, তাহলে আনডিফাইন্ড নয়, অর্থাৎ ডিফাইন্ড করা যাবে। তার মানে এই সিস্টেম অফ ইকুয়েশনটা হলো কনসিস্টেন্ট। তাহলে সিস্টেম অফ ইকুয়েশনটা কনসিস্টেন্ট, তাহলে কি হবে, সমাধান, একটি সমাধান পাওয়া যাবে, একটি সমাধান পাওয়া যাবে, সমাধান পাওয়া যাবে। এটা এক নম্বর গেল। দু নম্বর আসছে, যদি ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু জিরো এবং এই অ্যাডজয়েন্টে এবং বি এই দুটো গুণ করলে যদি একটা ম্যাট্রিক্স আছে এবং সেই ম্যাট্রিক্সটাও একটা জিরো ম্যাট্রিক্স, অর্থাৎ অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এটা একটা জিরো ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের তো কোনো ভ্যালু হয় না, আমরা এটাকে সরাসরি জিরো বলতে পারি না। এই দুটো যদি একসঙ্গে জিরো হয় তাহলে আমরা কি করব, জিরো বাই জিরো আকার চলে আসছে, তো তাহলে সেটা হয়ে যাবে কি, অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধান, অসংখ্য সমাধান। ঠিক আছে, এবার তিন নম্বরটা কি, যদি ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু জিরো হয়, ইকুয়াল টু জিরো হয় এবং অ্যাডজয়েন্ট এ ইন্টু বি নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে কি বলবো, এটা হলো ইনকনসিস্টেন্ট। এটা কনসিস্টেন্ট ছিল অর্থাৎ সমাধান পাওয়া যাচ্ছিল, এটা ইনকনসিস্টেন্ট অর্থাৎ কোনো সমাধান পাওয়া যাবে না, কোনো সমাধান পাওয়া যাবে না, পাওয়া যাবে না। ঠিক আছে, তো আমাদের শুধুমাত্র কি করতে হবে, সিস্টেম অফ ইকুয়েশনটা লিখে আমরা এই রিলেশনটা লিখে আমরা এই দুটো ম্যাট্রিক্স অর্থাৎ অ্যাডজয়েন্ট এ বের করব, ডিটারমিনেন্ট অফ এ বের করব, অ্যাডজয়েন্ট এ এর সঙ্গে বি গুণ করে দেবো, তাহলে একটা ম্যাট্রিক্স চলে আসবে এবং একটা কলাম ম্যাট্রিক্স আসবে। সেখান থেকে আমরা এই দুটো তুলনা করলেই, আমরা কম্পেয়ার করলেই আমরা এক্স ওয়াই জেডের ভ্যালু পেয়ে যাবে। আমি একটা এক্সাম্পল করাই, তাহলে তোমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কনসেপ্টটাকে কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে, কারণ অনেক সময় কোশ্চেন একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, তখন কনসেপ্টটাই আমাদের কাজে আসবে। হ্যাঁ, এই এক্সাম্পলটা আমরা নিয়েছি, একটা সিস্টেম অফ ইকুয়েশন রয়েছে, দেখো তিনটে ইকুয়েশন রয়েছে, তিনটে আননোন রয়েছে। তো আমাদের ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতি অর্থাৎ ম্যাট্রিক্স মেথডের সাহায্যে আমাদের এর সমাধান বের করতে হবে ম্যাট্রিক্সের ইনভার্স ইউজ করে, অর্থাৎ আমরা ম্যাট্রিক্স পদ্ধতিতেই তো ম্যাট্রিক্সের ইনভার্স ইউজ করি। তো এখান থেকে আমাদের যে ম্যাট্রিক্সগুলো আমরা পাচ্ছি, এ ম্যাট্রিক্স অর্থাৎ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা হলো 1 2 1, এখানে এক্সের সহগ 1, এখানে ওয়াইয়ের সহগ কিছু নেই মানে 0, হ্যাঁ 1 0 3, আর এটা হলো 2 -3 0, এটা হলো আমাদের এ ম্যাট্রিক্স। এক্স কী হবে, এক্স ইকুয়াল টু হলো একটা কলাম ম্যাট্রিক্স, এখানে এক্স ওয়াই জেড অর্থাৎ ভেরিয়েবলগুলো আছে, এবং ওয়াই ম্যাট্রিক্স ওয়াই না, এটা বি ম্যাট্রিক্সটা কী হবে, ধ্রুবকেরগুলো, বি হলো 7 11 1, 7 11 1। ঠিক আছে, এবার আমরা কি জানি, আমরা জানি
এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি, বা এখান থেকে তোমরা সেই ফর্মটা লিখতে পারো যে এ এক্স ইকুয়াল টু বি, দিস ইমপ্লাইজ এ ইনভার্স ইন্টু এ ইন্টু এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি, দিস ইমপ্লাইজ এই দুটো মিলে আই হয়ে যায়, তাহলে এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। এই লাইনটাও তোমরা লিখে নিতে পারো। তাহলে এক্স সমান সমান বেরিয়ে গেল এ ইনভার্স বি। তাহলে এ ইনভার্স বি মানে কি অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ, আমাদের তার জন্য বের করতে হবে অ্যাডজয়েন্ট এ। অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এ বের করার ফর্মুলা মনে আছে নিশ্চয়ই, আমাদের কোএফিসিয়েন্ট ওয়াইজ তাদের কোফ্যাক্টরগুলোকে নিতে হবে, সহগুণনীয়কগুলোকে। তাহলে 1-এর কোফ্যাক্টর কত, 0, মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস, 3 3 9, তাহলে 9। তারপরে এর রেসপেক্টে কোএফিসিয়েন্ট বের করে আমরা এখানে বসাবো, একবারে করছি আমি। তাহলে এই 2-এর রেসপেক্টে আগে মাইনাস বসিয়ে দিই, 2-এর রেসপেক্টে এখানে 0 মাইনাস 6, তাহলে এখানে হয়ে যাবে -6-এর সঙ্গে +6, তারপর এখানে -6 লিখি। তারপরে এই 1-এর রেসপেক্টে কত হবে, -3, 0, তাহলে -3, 1 ইন্টু -3, 1টা হবে না, শুধু -3। ঠিক আছে, ফার্স্ট রো এর রেসপেক্টে হয়ে গেল। এবং সেকেন্ড রো এর রেসপেক্টে, এর রেসপেক্টে কত হবে, 2 0 আর 0, -3 হয়ে যাবে +3, এখানে মাইনাস একটা বাইরের থেকেই থাকবে। ঠিক আছে, তাহলে এখানটা হচ্ছে কত, 1-এর রেসপেক্টে যখন করছি 2 0 0, এখানে হচ্ছে -+3, বাইরের একটা -3, এটা হলো। এবার 0 রেসপেক্টে কত হবে, 0 রেসপেক্টে 1 1 2 0 এটা থাকবে, তাহলে 1 0 0, -2, তাহলে -2। তারপরে 3-এর রেসপেক্টে কত হবে, 3-এর রেসপেক্টে এই কলামটা বাদ এই রোটা বাদ, অর্থাৎ 3 1 আর -3 গুণ করলে -3, আর এখানে হচ্ছে -4, তাহলে আগের থেকে একটা মাইনাস ছিল, এখানে -3 -4 হলে -7। ঠিক আছে, তারপরে আমাদের থার্ড রো এর রেসপেক্টে আমরা বের করব। তাহলে এই থার্ড রো এর রেসপেক্টে এই 2-এর রেসপেক্টে করলে এই কলাম এই রো এবং এই কলাম বাদ, তাহলে এই অংশটুকু থাকবে, 3 2 6 -0, তাহলে এখানে হচ্ছে 6 শুধু। তারপরে -3-এর রেসপেক্টে এখানে সামনে একটা মাইনাস থাকবে, তাই তো। তাহলে এর রেসপেক্ট হবে 1 3, আর এখানে 1 আর 1, তাহলে 1 3 3, -1, তাহলে মাইনাস শুধু +2 থাকছে এখানে, যেহেতু আগেই মাইনাস আছে, তাহলে 2। এবার 0 রেসপেক্টে এইটা 0 -2, তাহলে -2। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অ্যাডজয়েন্টে। অ্যাডজয়েন্টে এটা একটুখানি আরেকটু গুছিয়ে যদি লিখি, কত হবে, এটা 9 -3 6, এটা হচ্ছে +6 -2 -2, এটা -3 +7 -2, এটা হয়ে গেল অ্যাডজয়েন্টে। তাহলে ডিটারমিনেন্ট অফ এ বের করতে হবে। ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু কত হবে, এর রেসপেক্টে 1 2 1 1 0 3 2 -3 0। ঠিক আছে, অ্যাকচুয়ালি এর সঙ্গে এই যে ফার্স্ট মানে যেই রো এর রেসপেক্টে আমরা সহগুণনীয়কগুলো বের করছি তাকে গুণ করে দিলেই হয়ে যায়। তাহলে কত হবে, 1 9 +2 6 আর 12 প্লাস এখানে -3। এখানে আমাদের সাইনগুলো নিতে হবে না, কারণ আমরা এখানে যখন নিয়েছি তখনই কিন্তু সাইনগুলো নিয়ে নিচ্ছি সঙ্গে। তাহলে এখানে হচ্ছে 18, তাহলে ডিটারমিনেন্ট অফ এ বেরিয়ে গেল 18। তাহলে এক্স ইকুয়াল টু হলো এ ইনভার্স বি, সেখানে এ ইনভার্স কত হয়ে গেল, অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ ইন্টু বি। তাহলে ডিটারমিনেন্ট এ মানে হলো 18, তাহলে 1/18 থাকবে সামনে। অ্যাডজয়েন্ট এ হলো এটা 9 -3 6 6 -2 -2 -3 7 -2 ইন্টু বি। বি ম্যাট্রিক্স কোনটা, এটা, তাহলে বি ম্যাট্রিক্স হলো 7 11 1। ঠিক আছে, তো আমরা এখানে সিম্পলিফাই করি, এখানেই করি, কাল টু 1/18 থাকছে। এটা একটা দেখো, একটা কিন্তু এর অর্ডার কত আছে, 3 × 3, এর কত আছে 3 × 1, তাহলে এই 3 আর 3 কেটে গিয়ে 3 × 1-এর একটা ম্যাট্রিক্স হবে, অর্থাৎ সেটা একটা কলাম ম্যাট্রিক্স হবে। এবং সেটা আমরা কি করে লিখবো, এইটার সঙ্গে এরকম গুণ করে, তাহলে 7 নং 63 -33, আর এটা হলো +6, এটা হলো ফার্স্ট এলিমেন্টটা। সেকেন্ড এলিমেন্টটা কত হবে, এটার সঙ্গে এরকম গুণ, তাহলে 6 7 42 -22 -2। তারপরে থার্ড এলিমেন্টটা -21 +77
মাইনাস 2, তাহলে এলিমেন্টগুলো কত হয়ে যাচ্ছে 1/18 থাকলো। আর এলিমেন্টগুলো হবে দেখো 63 থেকে যদি 33 বাদ দিই তাহলে থাকছে 30, 30-এর সঙ্গে 6 যোগ করলে 36। আচ্ছা, সেকেন্ডেরটা 42-এর থেকে 22 বাদ দিলে 42-এর থেকে 22 বাদ দিলে থাকছে 20, 20 থেকে আরও 2 বাদ দিলে থাকছে 18, প্লাস 18। তারপরে এখানে হচ্ছে 21 আর 2 23, আর এখানটা থাকছে 77, 77 থেকে 23 বাদ দিলে কত হচ্ছে 77 থেকে 23 বাদ দিলে আমাদের থাকছে দেখো 4, আর এখানে থাকছে 5, 54, তাহলে 54। এবার এই 18 দিয়ে সব কটাকে ভাগ করে দিলে কত থাকবে 2 1 3। তাহলে এটা কার সঙ্গে এই x ইকুয়াল টু না, অতএব দেখো x এর সমীকরণটা কী ছিল, x সমান সমান ছিল xyz, অতএব হয়ে যাচ্ছে xyz ইকুয়াল টু বেরোচ্ছে এখানে 2 1 3। তাহলে এই দুটো কম্পেয়ার করলে আমরা কী পাচ্ছি, অতএব x ইকুয়াল টু বেরিয়ে যাচ্ছে 2, y ইকুয়াল টু বেরিয়ে যাচ্ছে 1, আর z ইকুয়াল টু বেরিয়ে যাচ্ছে 3। এটাই হয়ে গেল আমাদের সমাধান। ক্লিয়ার, বুঝতে পেরেছ? আমাদের মেনলি তাহলে কি দেখাতে হলো, আমাদের এখানে মেন কাজটা হলো এ ইনভার্স বের করা। অনেক কটা গুণ করতে হচ্ছে, এ ইনভার্স বের করা, তার সঙ্গে বি গুণ করে দিয়ে আমাদের একটা কলাম ম্যাট্রিক্স চলে আসবে, তার তুলনা করব। খুব ইজি এবং সিম্পল। দেখো আমাদের কিন্তু আমি বলেছি যে এর সঙ্গে একটা অর হিসাবে থাকে ক্যামার্স রুল আর ম্যাট্রিক্স মেথড, এই দুটোর সাহায্যে আমরা সাইমালটেনিয়াস ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আমরা সলভ করতে পারি। তো এই দুটো সাধারণত অরে আসে, কোনোবার যদি ম্যাট্রিক্সের মেথডের সাহায্যে দেয় তাহলে পরের বার ক্যামার্স রুল দেয়, তাহলে ক্যামার্স রুল দিলে ম্যাট্রিক্স মেথড দেয় না, এরকমভাবে চলে। ঠিক আছে, তো এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, এর অঙ্ক নিশ্চয়ই তোমরা করতে পারবে। তো নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু আমাদের শেখার আছে, সেটা হলো রো এবং কলাম অপারেশনের সাহায্যে ম্যাট্রিক্স ইনভার্স কী করে বের করব। এখানে তো ম্যাট্রিক্সের ইনভার্স বের করে নিলাম আমরা অ্যাডজয়েন্ট এ বাই ডেটে, অর্থাৎ অ্যাডজয়েন্টের হেল্পে আমরা ইনভার্স বের করতে পারলাম। নেক্সট ভিডিওতে আমরা কি করব, রো অ্যান্ড কলাম অপারেশন, রো অথবা কলাম অপারেশন, একসঙ্গে দুটো করা যাবে না ম্যাট্রিক্সের ক্ষেত্রে, রো অপারেশন অথবা কলাম অপারেশনের সাহায্যে আমরা এ ইনভার্স বের করতে পারি, সেটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট, খুব ধৈর্য সহকারে শিখতে হবে। তো নেক্সট ভিডিওর আপডেট যাতে ঠিক সময় পাও তার জন্য বেল আইকন নিশ্চয়ই দেখে নেবে, যে চেক করে নেবে যে সেখানে অল করা আছে কিনা। আর এখনও যদি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এই পর্যন্তই থাকছে আজকে, থ্যাংক ইউ, বেশি বেশি করে অঙ্ক করবে, খুব ভালো থাকবে।